আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, জাস্ট চিন্তা করেন আমি যখন অ্যারেস্ট হবো তখন আমার মায়ের রিয়াকশনটা কি হবে, ওইটাই আমি দেখতে। যে ভিডিও একসময় ছিল কেবল মজার প্রাঙ্ক, আজ সেটাই সময়ের ব্যবধানে পরিণত হলো বাস্তবের করুণ সত্যে। প্রাঙ্ক ভিডিওতে মায়ের অনুভূতি দেখতে চাইলেও বাস্তবে দেখতে হয়েছে স্ত্রীর আহাজারি। তহিদ আফ্রিদিকে গ্রেফতারের পর রাতে ছিলেন পুলিশের হেফাজতে, আর পরদিন আদালতে নেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তবুও আদালত তাকে 5 দিনের রিমান্ডে পাঠান। তহিদ আফ্রিদি গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ ফেসবুকে লিখেছেন, ঢিবি আমাকে হুদাই 32 দিন ভিতরে রাখে নাই, আজকে বাপ ছেলে একসাথে ভিতরে, আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়। হিরণের সেই পোস্ট শেয়ার করে স্বপন আহমেদ নামে আরেক কন্টেন্ট ক্রিয়েটর লিখেন, এটা শুধু প্রত্যয় হিরণ বা স্বপন আহমেদের কাহিনী নয়, আরো 20-30 জন কন্টেন্ট ক্রিয়েটরকে এভাবেই ভোগান্তিতে পড়তে হয়েছে। তাহলে প্রশ্ন আসে, কেন গ্রেপ্তার হলেন তহিদ আফ্রিদি? অভিযোগ আছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলার আসামি তিনি। কিছু সূত্র দাবি করেছে তিনি শুধু বর্তমান সরকারের আমলেই নয়, বরং 15ই আগস্ট আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। এর আগে 24 জুলাই আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় তহিদের বাবা মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার হন। এক সময়ের জনপ্রিয় প্র্যাঙ্ক ভিডিও ক্রিয়েটর আজ আদালতের কাঠগড়ায়। যে মানুষ একসময় কোটি দর্শককে হাসাতেন, আজ তাকেই দেখতে হচ্ছে স্ত্রীর চোখের জল আর রিমান্ডের নির্মম বাস্তবতা। আপনার কাছে প্রশ্ন, তহিদ আফ্রিদি গ্রেপ্তার কি ন্যায়সঙ্গত নাকি ষড়যন্ত্র? কমেন্টে লিখুন আপনার মতামত আর শেয়ার করে জানান অন্যদেরও।